হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব ইউনিট 3 অ্যাবনর্মালিটিস ডিউরিং পোস্টনাটাল পিরিয়ডের প্রথম কোশ্চেন। পিপিএইচ অর্থাৎ পোস্টপার্টাম হ্যামারেজ। ডেফিনেশান কি পিপিএইচের? এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনাইটাল ট্র্যাক্ট ফলোয়িং বার্থ অফ দ্য বেবি আপ টু দ্য এন্ড অফ দ্য পিপিউরিনাম which adversely affect the general condition of the patient, evidenced by rise in pulse rate and falling blood pressure. এনি অ্যামাউন্টের ব্লিডিং হয় জেনাইটাল ট্র্যাক্ট থেকে কখন? বেবি ডেলিভার হওয়ার থেকে পিউপেরিয়াম পিরিয়ড পর্যন্ত। তখন কি কি জেনারেল কন্ডিশান দেখা যায় ওই পেশেন্টের? বিপি লো হয়ে যায় এবং পালস রেট ইনক্রিজ হয়। ভাজাইনাল ডেলিভারিতে অর্থাৎ নর্মাল ডেলিভারির পরে যখন ব্লিডিং হয়, যদি ব্লিডিংটা 500 ml বেশি হয় তখন তাকে পিপিএইচ বলা হয়। সিজারিয়ান সেকশানের থ্রুতে বেবি ডেলিভার হওয়ার পর যদি ব্লিডিং 1000 ml থেকে বেশি হয় তখন তাকে পিপিএইচ বলা হয়। নেক্সট, পিপিএইচের টাইপ কি? দুটো টাইপ, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি কাকে বলে? উইদিন 24 ঘন্টার মধ্যে যখন ব্লিডিং হবে তখন তাকে বলা হবে প্রাইমারি। আর সেকেন্ডারি কাকে বলা হবে? আফটার 24 আওয়ার্সের পরে যখন ব্লিডিং হবে তখন বলা হবে সেকেন্ডারি। প্রাইমারিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, থার্ড স্টেজ হ্যামারেজ। থার্ড স্টেজ হ্যামারেজ বলতে প্লাসেন্টা ডেলিভারি হওয়ার আগে যদি ব্লিডিং হয় তাকে বলে থার্ড স্টেজ হ্যামারেজ। আর কি? ট্রু পোস্ট পার্টাম হ্যামারেজ। প্লাসেন্টা ডেলিভার হওয়ার পরে যদি ব্লিডিং হয় তখন তাকে বলে ট্রু পোস্ট পার্টাম হ্যামারেজ। প্রাইমারি পিপিএইচের কারণ কি? টোন বলতে টনিক, ট্রমা বলতে ট্রমাটিক, টিস্যু বলতে রিটেন, অ্যান্ড থ্রম্বিন বলতে ব্লাড কোয়াগুলোপ্যাথি। অ্যাটনিক ইউট্রাসের কারণেই বেশিরভাগটা ব্লিডিং হয়, 80%। এর কারণগুলো কি? গ্র্যান্ড মাল্টিপ্যারা, ম্যাল নিউট্রিশন অ্যান্ড অ্যানিমিয়া, অ্যান্টিপার্টাম হ্যামারেজ অর্থাৎ অ্যাব্রোপসিও প্লাসেন্টা অ্যান্ড প্লাসেন্টা প্রিভিয়া, প্রলং লেবার, প্রেসিপিটেড লেবার, মিসম্যানেজড থার্ড স্টেজ অফ লেবারের কারণে অ্যাটনিক ইউট্রাসের ফলে ব্লিডিং হয় অর্থাৎ পোস্টপার্টাম হ্যামারেজ হয়। সেকেন্ডারি পোস্টপার্টাম হ্যামারেজ কিভাবে হয়? ইনফেকশান অ্যান্ড সেপারেশনের কারণে, সাব ইনভলিউশন, সেকেন্ডারি হ্যামারেজ ফ্রম সিজারিয়ান সাইটের কারণে সেকেন্ডারি পিপিএইচ হয়। ডায়াগনোসিস কিভাবে করব? এস্টিমেশন অফ ব্লাড লস, কতটা পরিমাণে ব্লাড লস হচ্ছে তার উপর ভিত্তি করে পিপিএইচ বলা হবে। পালস রেট এবং বিপি মেজারমেন্টের থ্রুতে বলা হবে এটা পিপিএইচ কন্ডিশান। পার অ্যাবডোমেন অর্থাৎ ট্রোমাটিক ইউট্রাস যদি কন্ট্রাক্টেড থাকে বা অ্যাটনিক ইউট্রাস যদি সফট থাকে তখনও বলা হয় পিপিএইচ হয়েছে। ম্যানেজমেন্ট কিভাবে দেব পোস্টপার্টাম হ্যামারেজ পেশেন্টকে? ফার্স্ট কি করব? কল ফর এক্সট্রা হেল্প। ডক্টর বা নার্স যারা এই পোস্টপার্টাম হ্যামারেজকে ট্রিটমেন্ট দিয়ে ঠিক করতে পারবে তাদের প্রথম সাহায্য চাইব। তারপর কি করব? ক্যানুলার লাইন তৈরি করব। ক্যানুলা সেট আপের জন্য হাতে ক্যানুলার লাইন তৈরি করব। যদি ব্লাড দিতে হয় তাহলে ব্লাডের ক্রস ম্যাচিংটা করিয়ে নেব। তারপর কি করব? ভাইটাল সাইন্স অনবরত চেক করব। ক্যাথিটার পরাবো, কারণ কি? ব্লাডারে যেন চাপ সৃষ্টি না হয়। যদি ব্লাডারে চাপ তৈরি হয় ইউরিনের কারণে তখন ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে, তাই ক্যাথিটার করিয়ে রাখবো। তারপর কি? র্যাপিড ইনফিউশন অফ আইভি সলিউশন প্রোভাইড করব। প্রাইমারির ক্ষেত্রে কিভাবে ম্যানেজমেন্ট দেব? প্রাইমারির ক্ষেত্রে দুটো আছে, থার্ড স্টেজ হেমারেজ। থার্ড স্টেজ হেমারেজের ক্ষেত্রে কি করব? ইউট্রাইন ফান্ডাল ম্যাসেজ দেব। ইউট্রাইন ফান্ডাল ম্যাসেজ কেন দেব?
যাতে প্লাসেন্টা সেপারেট হয়। ইউট্রাইন ফান্ডাল ম্যাসেজ দেওয়ার পরে যদি প্লাসেন্টা সেপারেট হয়ে যায় তাহলে কি করব, প্লাসেন্টাকে বাইরে বের করব। বের করার পর চেক ফর কমপ্লিকেন্টস, কোনো কিছু ওখানে রয়েছে কিনা সেটা দেখে নেব, বা কোনো কিছু কন্ডিশান তৈরি হয়েছে কিনা সেটা চেক করে নেব। ইউট্রাইন ফান্ডাল মাসাজ দেওয়ার পরেও যদি প্লাসেন্টা সেপারেট না হয়, ম্যানুনাভেল অর্থাৎ হাতেই আমরা প্লাসেন্টাকে সেপারেট করার চেষ্টা করব আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়ার থ্রুতে। আর কি করব, ট্রু পোস্টপার্টাম হ্যামারেজের ক্ষেত্রে কি করব, ট্রু পোস্টপার্টাম হ্যামারেজের ক্ষেত্রে দুটো কন্ডিশান আছে। যদি ইউট্রাস টনিক হয় তখন কি করব, ইউট্রাইন ফান্ডাল ম্যাসেজ দেব যাতে ইউট্রাসটা টনিক থেকে ঠিক হয়। স্টিল টনিক তারপরেও যদি ইউট্রাইন ফান্ডাল ম্যাসেজ দেওয়ার পরেও যদি টনিক থাকে তখন কি করব, ইউট্রোট্রনিক্স ড্রাগ দেব। অক্সিটোসিন প্রোভাইড করব প্রথমে 10 থেকে 20 ইউনিট 500 ml সেলাইন বোতলে দেব। এর পরেও যদি অক্সিটোসিন দেওয়ার পরেও যদি অ্যাটনিক থাকে তখন কি করব, মিথাজিন দেব 0.2 mg IV। তারপরেও যদি অ্যাটনিক থাকে মিসোপ্রোস্টাল দেব 1000 মিলিগ্রাম পার রেক্টামে। এর পরেও যদি টনিক থাকে তাহলে 15 মিথো PGF2 আলফা দেব 250 মাইক্রোগ্রাম ইন্ট্রামাসকুলার বা ইন্ট্রামায়োমেট্রিয়ালে। এই ড্রাগগুলো প্রোভাইড করার পরেও যদি স্টিল অ্যাটনিক থাকে তাহলে কি করব, ইউট্রাইন কম্প্রেশন দেব। ইউট্রাইন কম্প্রেশন দেওয়ার পরেও যদি ইউট্রাস টনিক থাকে তখন কি করব, ইউট্রাইন ট্রাম্পোনেন্ট অর্থাৎ ব্যালুন সেট আপ করবো। কী করবো, ইউট্রাসের ব্যালুনটা সেট আপ করে ইউট্রাসটাকে কন্ট্রাক্ট করার চেষ্টা করব। টনিক মানে কি, ইউট্রাসটা সফট আছে সেটাকে কন্ট্রাক্ট করব এই বেলুনের থ্রুতে, তাহলে কি ব্লিডিং বন্ধ হতে পারে। এর পরেও যদি স্টিল অ্যাটনিক থাকে তাহলে ইউট্রাইন কম্প্রেশন সুজার অর্থাৎ লাইন্স ব্রেচ দেব, সুজার প্রোভাইড করব। তারপরে কি করব, স্টেপ ওয়াইজ ইউট্রাইন ডিভাস্কুলারাইজেশন প্রসিডিওর করব, যেখানে ইউনিল্যাটারি বা বাইল্যাটারি ইউট্রাইন আর্টারি বা ওভারিয়ান আর্টারিতে সুজার করব, মানে সেলাই করব। আর কি করব, তাতেও যদি না কমে, মানে কমে বলতে ব্লিডিং যদি না বন্ধ হয়, অ্যাটনিক ইউট্রাস যদি কন্ট্রাক্টেড না হয় তখন কি করব, বাইল্যাটারি অ্যান্টি ডিভিশন অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারিতে সুইজার করব। এর পরেও যদি ইউট্রাস অ্যাটনিক থাকে তাহলে হিস্টেক্টমি অর্থাৎ ইউট্রাসটা কেটে বাদ দিয়ে ব্লিডিং বন্ধ করার চেষ্টা করব, অর্থাৎ বন্ধ করব। এরপরে কি করব, ট্রমাটিকের ক্ষেত্রে কি করব, ট্রমাটিক মানে কি, ওখানে ইউট্রাসটা কন্ট্রাক্টেড আছে তারপরেও ব্লিডিং হচ্ছে, তাহলে কি করব, ওখানে লাইটটাকে ভালো করে দেখিয়ে, আলো দেখিয়ে ওই ইউট্রাসের মধ্যে কি হচ্ছে দেখার চেষ্টা করব। যদি দেখা যায় যে কোনো একটা ছিদ্র হয়েছে, ট্রিয়ার্স হয়েছে, ওই ছিদ্র থেকে সেলাই করে নেব, সুচারের থ্রুতে সেলাই করব এবং ওখানে ব্লিডিংটা বন্ধ করব। আর সেকেন্ডারির ক্ষেত্রে কি করব, যেটা 24 আওয়ার্সের পরে ব্লিডিং হয়, সেখানে দেখব কোনো টিস্যু রয়ে গিয়েছে কিনা ইউট্রাসের মধ্যে। যদি টিস্যু রয়ে থাকে তাহলে বের করে নেব, বা প্লাসেন্টার কিছু অংশ যদি থাকে সেটাকে বের করে নেব। বের করার পরেও যদি দেখা যায় ব্লিডিং বন্ধ হচ্ছে না, তাহলে ভালো করে ওখানে দেখার চেষ্টা করব কোনো ওখানে ছিদ্র আছে কিনা। যদি ছিদ্র থাকে তাহলে সুচার করব, সুচার করে ব্লিডিং বন্ধ করব। আশা করি আজকের ভিডিওতে তোমরা পোস্টপার্টাম হ্যামারেজের ম্যানেজমেন্ট, ডায়াগনোসিস, কজেস, টাইপ এবং ডেফিনেশান বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।